আমার প্যারা নবী যখন ওযু করতেন, ওযু আমার নবী যখন আমরা ওযু করি না, আমার নবী যখন ওযু করতেন, আমার নবীর ওযুর পানি, আমার নবীর কুলি মুবারকের পানি, আমার নবীর হাত ধোয়া পানি, আমার নবীর মুখমণ্ডল নূরানি চেহারা ধোয়া পানি, আমার নবীর কদম মুবারক কদম শরীফ ধোয়া পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিত। মাটির সাথে দুল বালুর সাথে লাগতে দিত না। আমার নবী যখন ওযু ফরমাতেন, আল্লাহর পেয়ারা নবী যখন ওযু করতেন, আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে ঘিরে ধরতেন, আল্লাহর হাবিবকে ঘিরে ধরতেন। আমার নবী যখন কুলি মুবারক করতেন, সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন। আমার নবীর কুলির পানি, আমার নবীর কুলির পানি নূরানি চেহারা ধোয়া পানি, হাত মুবারক দোয়া পানি, পা মুবারক দোয়া পানি সাহাবায়ে কেরাম যাদের হাতে পৌঁছতো, যাদের হাতে লাগতো, সাহাবায়ে কেরাম আমার নবীর ওযুর পানিকে কিভাবে আদব করেছেন, কিভাবে মহব্বত করেছেন একটু দেখুন। সহিহ বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম ওই নবীর ওযুর পানি হাতে লাগার পর সাথে সাথে ওই পানি চেহারায় মালিশ করতেন, নিজের চামড়া হাতে এবং সিনার মধ্যে মালিশ করতেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইল্লা মাসাহা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু। সহিহ বুখারী লম্বা হাদিস, লম্বা হাদিস আমি মাসকান থেকে বললাম, 11 পারার হাদিস, হুদায়বিয়ার সন্ধির হাদিস। আমার নবী যখন ওযু করছিলেন ওই হুদায়বিয়া ওই স্থানে সাহাবায়ে কেরাম প্রায় ছিল 1400 বেশি, 1400 বেশি, 1500 কাছাকাছি। ওখানে কত বড় বড় সাহাবী, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ফারুক আলম ছিলেন, উসমান ইবনে নুরাইন মাওলা আলী, বড় বড় সাহাবী সবাই ছিলেন। আমার নবী যখন ওযু করছিলেন সবাই হাত টেনে দিয়েছেন, একটা প্রতিযোগিতা শুরু করেছে, কার আগে কে দিবে। আমার নবীর ওযুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, কার আগে কে দিবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই পানি তারা কি করতেন, ওই পানি আমার নবীর ওযুর পানি যাদের হাতে লেগেছে ওই সাহাবায়ে কেরাম ওই ওযুর পানি, আমার নবীর ওযুর পানি চেহারায় মালিশ করতেন বরকতের জন্য। ওয়াজিলদাহু চামড়া, চামড়া শরীরের চামড়ার মধ্যে মালিশ করতেন। সুবহানাল্লাহ বলেন না। এটা তো হলো ওযুর পানি। আরেকটা আছে নুখামা, নুখামা ওয়ামা তানাখামা নুহামাতান ওয়ামা তানাখামা নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আও কামা ক্বাল আও ক্বালা মিসলাহু ক্বালা নাহদা। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কিভাবে আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে ইজ্জত করেছেন, আমার নবীকে তাজিম সম্মান করেছেন, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরামের চেয়ে, সাহাবায়ে কেরামের চেয়ে বড় ঈমানদার আর কে হতে পারবে? আমার নবীকে যারা ঈমানের সাথে দেখেছে এদের চেয়ে বড় ঈমানদার আর কেউ হতে পারবে? ওনারা কিভাবে আমার নবীকে ভালোবেসেছেন, নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে, ছেলে সন্তানের চেয়ে আমার নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছে। এমন কি হয় একটু মানুষ যদি মেজাজি হয় তখন তো বলবে এ হুজুর তো মানুষ ভালো নয়, সে উনার নাকের শাল মেরেছে আমার গায়ে, সে আমার নাকের তার নাকের শাল ফেলেছে আমার কাপড়ে। অনেক একটু ব্যতিক্রম ধর্মী হলে তো কাপড় মেরে দিবে, ঠিক কিনা? কেউ কি আরেকজনের নাকের শালটাকে সহজে গ্রহণ করবে? চেহারায় মালিশ করা দূরের কথা, হাতে শরীরে মালিশ করা দূরের কথা, কাপড়ে পড়লে পর্যন্ত অসতর্কতার দরুন যদি কারো নাকের শিন শালসা যদি আরেকজনের
আরেকজনের শরীরে পড়ে অনেকের ঝগড়া লাগিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান একটু লক্ষ্য করেন, সহিহ বুখারী 11 পারা, আমার পেয়ারা নবী, আমার নবীর সাহাবায়ে কেরামের একটু অবস্থা দেখুন। আমার নবীর সাহাবায়ে কেরাম, ওনাদের আদর্শ দেখুন, ওনারা কিভাবে আমার নবীকে সম্মান করেছেন। আমার নবী যখন নাকের পানি যখন ফেলতেন, আমার নবী যখন নাক মুবারকের সালসা যখন ফেলতেন, সাহাবায়ে কেরাম ওযুর পানি নিয়ে সিদ্দিক আকবর, ওখানে সাহাবায়ে কেরামের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আজম আছেন, বড় বড় সাহাবী সবাই আছেন। ওনারা হাত টানে ধরতেন, ওই নাকের পানি, নাকের সালসা যেই সাহাবীর গায়ে, যেই সাহাবীর হাতে পৌঁছেছে, আমার নবীর নাকের সালসা, নাকের পানি, ওই সাহাবী কি করতেন? ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান। নুখামা আরবিতে নুখামা বলা হয় নাকের সালসাকে, নাক থেকে যে সালসা বের হয়, যে পানি বের হয়, যেটাকে আমরা ঘৃণা করি। আমরা কি করি? উচ্চস্বরে বলুন না, যেটাকে আমরা কি করি? আমরা ঘৃণা করি। আমরা, আপনারা সেফ, আমার তুতু, আমার সেফ যদি আপনার গায়ে লাগে, আপনার সেফ যদি আমার কাপড়ে লাগে, আমরা ঘৃণা করি কি করি না? করি। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু সেফকে মাটিতে পড়তে দিত না, আমার নবীর ওযুর পানিকে মাটিতে পড়তে দিত না, আমার নবীর নাকের সালসাকে, নাকের পানিকে মাটিতে পড়তে দিত না। হাত টেনে ধরতে প্রতিযোগিতা শুরু করতে, কার আগে খেয়ে দিবে। যার হাতে পৌঁছতো আমার নবীর ওযুর পানি, আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের সালসা, ওই চেহারা মালিশ করতেন। সাহাবায়ে কেরাম বরকতের জন্য নিজের চেহারা মালিশ করতেন, হাতে সিনার মধ্যে, চামড়ার মধ্যে বরকতের জন্য মসা করতেন, মালিশ করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের আদব। সাহাবায়ে কেরামের কি? এই আদবের নাম হলো ঈমান। নবীর প্রতি এই ধরনের মহব্বতের নাম হলো কি? ঈমান। উচ্চস্বরে বলুন না, ঈমান। এই জন্য আমার নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। দালাইলুল খায়রাতের হাদিস, বিশ্ববিখ্যাত ইমাম শেখ সুলাইমান জাদুরি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাতের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। আমার নবী ঘোষণা দিয়েছে, সাবধান করে দিয়েছে বিশ্ববাসীকে, এই আমার উম্মতের জননী শুনো, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার অন্তরে ঈমান। উচ্চস্বরে বলুন না, তার অন্তরে ঈমান। যার অন্তরে আমি নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা নাই, তার অন্তরে ঈমান। এটা তো দালাইলুল খায়রাতের হাদিস। সহিহ বুখারী তো আমাদের উলামায়ে কেরাম প্রায় আপনাদের সামনে বয়ান করে। এটা সহিহ বুখারী প্রথম পারা কিতাবুল ঈমানের হাদিস। এটা দুইজন বড় বড় সাহাবী বর্ণনা করেছেন, একজন সাইয়্যিদুনা আবু হুরায়রা, আরেকজন সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছে। আমার নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ আমি নবী কোন মুসলমানের কাছে, বিশ্বের কোন মুসলমানের কাছে, যতক্ষণ আমি নবী, তার কাছে বেশি আমাকে ভালোবাসবে না। তার মা বাবার থেকে, ছেলে সন্তান থেকে, সারা বিশ্বের মানুষ থেকে, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় রাজা মহারাজা হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় ডিসি হোক, যত বড় কোটিপতি হোক, সকল মানুষ থেকে যতক্ষণ তার অন্তরে আমি নবীর মুহাব্বত বেশি স্থান পাবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের
তোমাদের মধ্যে কেউ ঈমানদার হবে না। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে দিয়েছেন আমার নবী সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে আদব করতে হবে, কিভাবে নবীকে সম্মান করতে হবে। দেখেন আমার নবীর ওযুর পানি, হাত ধোয়া পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানিকে পর্যন্ত নিচে ফেলতে দেয় না। এমনকি তুতু পর্যন্ত আমার নবীর তুতু পর্যন্ত নিচে পড়তে দেয় নাই। আমার নবী নাকের পানি শালশাকে পর্যন্ত কি করেছে সাহাবায়ে কেরাম? এটা চেহারায় মালিশ করেছে। ওই মুখামা কথা বলছিলাম।